সেফটি অফিসার। আমরা আজকে সকালে ইনসিডেন্টের খবরটা পেয়েছি, আমাদের কাছে খবর এসছে আজকে। তো আমরা আসলাম, প্রথম হসপিটালে আমরা গেছি, গিয়ে ওখানে যতজন অ্যাডমিট আছে ওদেরকে দেখেছি, ওদের যা ডিটেলস আমরা নিয়েছি, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই নেওয়া হয়েছে, কে কবে অ্যাডমিট ছিল সবকিছু নেওয়া হয়েছে, ওদের ট্রিটমেন্ট ওইখানে চলছে ওনাদের। তারপর আমরা মানে ওইখান থেকে যা খবর পেয়েছি, এখানে একটা শিব মন্দিরের ইনগ্রেশন প্রোগ্রামে সবাই প্রসাদ খেয়েছিল, তো ওদের ভিত্তিতে মানে যেটা আমরা খবর পেয়েছি যে এখানে খেয়ে ওদের শরীর খারাপ হয়েছে। আমরা এখন স্পটে আছি এখানে, যেহেতু বৃহস্পতিবারে প্রোগ্রাম হয়েছে, আমরা এসে এখানে কিছু স্যাম্পল কিছু পাইনি, শুধু এই মশলাগুলো পেয়েছি যেটা ওদের রান্না এটা ইউজ হয়েছে। তো এই মশলাগুলো প্রত্যেকটা ডেট আছে, তারপর আমরা এগুলো যেহেতু এইটাই পেয়েছি তো আমরা এটাই নিয়েছি, এখন এটা আমরা ইন্সপেকশন কন্টিনিউ করব, তারপর রিপোর্ট আপনারা পাবেন। আচ্ছা ম্যাডাম, কার বাসাতে এটা হয়েছে, কোন জায়গায় সেটা হয়েছে? মন্দির প্রতিষ্ঠাতা অরুণনাথ দেওয়ানপাশা। দেওয়ানপাশাতে হয়েছে। কি মনে করছেন আপনারা, যা তদন্ত করলেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা তো এটা ইন্সপেকশন চলবে, কারণ আমি তো স্যাম্পল এখানে কিছু পাইনি বা এক্সপায়ারি প্রোডাক্ট কিছু পাইনি। যা মশলা নিয়েছি ওগুলোর ডেট আছে, তো ওইগুলো তারপরে আমরা দেখবো যে এখানে কিছু অসুবিধা আছে কিনা। আর তো কিছু পাইনি। তো এখন হাসপাতালে কতজন ভর্তি রয়েছে? আমরা আজকে যে ইন্সপেকশন করেছি তো সেখানে 15-20 জন হবে আজকে, 15-20 জন। হ্যাঁ, আজকে ছিল। আর টোটাল এই ঘটনায় মোটামুটি আপনাদের কাছে কোনো পরিসংখ্যান আছে কতজন ভর্তি হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত হসপিটাল থেকে ওইরকমই আমরা খবর পেয়েছি, 15-20 জন, 30 জন এমন। আমাদের কাছে খবর রয়েছে যে এই প্রসব মানে একজন মারা গেছেন এবং আরেকজন অবস্থা খুবই গুরুতর। সেখানে আমরা এখনো যাইনি, তো আমরা দেখবো এখন। ম্যাডাম, আপনার শুভ নামটা? আমার নাম পূজা আচার্য, ফুড সেফটি অফিসার, ধর্মনগর। তোমার বাবা কিরম মারা গেছে? শুক্রবারে সন্ধ্যা থেকে অসুস্থ, ধর্মনগর হসপিটাল নিয়ে আসলাম। স্যারে দেখছে, মেডিসিন দিছে, কমেন না। পরের দিন সাকাইবাড়ি লইয়া গেলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থায় কালকে রাত্রে 10টার দিকে মারা গেছে। অসুস্থ তো বৃহস্পতিবার রাত্রে আমরা পাশের বাড়ি শিব মন্দিরের পূজা প্রসাদ খাওয়ার পর থেকে অসুস্থ হওয়ার পরেই তো হসপিটাল নিলাম, কমে না, তুই সাকাইবাড়িতে ট্রান্সফার করলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থা কালকে মারা গেল। তাই বয়স? তাই বয়স 59। তাই নাম? সরিন্দ্র দেবনাথ। তোমার নাম? আমার নাম অনিক দেবনাথ। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। মোবাইল নম্বর 9066 776 746।